সম্প্রতি ভাঙা গর্তে পড়ে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের ধাক্কায় খুলনা সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়ায় নিহত হন 4 জন। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের তথ্য মতে গত 9 মাসে এ সড়কে অন্তত 38টি দুর্ঘটনায় প্রাণ হারান 23 জন, আহত হয়েছেন আরও শতাধিক। কাগজে কলমে এসব তথ্যের বাইরেও প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। 0 পয়েন্ট থেকে চুকনগর পর্যন্ত অন্তত 12টি স্থানে সড়কের পিচ দেবে গেছে। উঁচু নিচু সড়কে হেলে দুলে চলে যানবাহন, এ কারণে যাতায়াতে সময় লাগছে বেশি। 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট লাগবে, এখন আমাদের 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যাচ্ছে। গাড়ির ভিতরে আজকে 2-3 বার আমার মাথায় ওই বাসের ওই ছাদের ধাক্কা লাগছে এবং 2-3 জন অলরেডি আহত হয়েছে। পিচগুলো উঠে গেছে, এখন আমি গাড়ি মনে করেন যে হালকা ব্রেক ধরছে আমাকে ফেলাই দিয়েছে, একই নামে যায়, রিন ভাঙে, টায়ার বাস্ট হয়ে যায়। দুর্ঘটনার সমস্যা বেশি পড়তে হয় এগুলোর জন্য, বাড়ি যানবাহনের জন্য খুব সমস্যা। টুকি নিয়ে যাইতে ইমার্জেন্সি গাড়ি যাওয়া যাচ্ছে না, খুব সমস্যা। কাজে কোনো কোয়ালিটি মেনটেন হয়েছে কিনা এটা আমরা বুঝতে পারছি না। পদ্মা সেতু চালুর পর বেনাপোল ও ভোমরা বন্দর ব্যবহারকারী পণ্যবাহী ভারী যানবাহনের চাপ বেড়েছে। সড়কটির সর্বোচ্চ ওজন নেয়ার সক্ষমতা 22.5 মেট্রিক টন হলেও বন্দর দুটি থেকে 50 মেট্রিক টনের যান চলছে নিয়মিত। সক্ষমতা যাচাই না করেই অপরিকল্পিতভাবে নির্মাণেরও অভিযোগ উঠেছে। সুপারিশ ভিত্তিক প্রকল্প যখন আমরা বাস্তবায়ন করি, প্রকল্পগুলো যখন জ্ঞান ভিত্তিক বাস্তবায়ন না হয়, তখন এই সমস্যাগুলো আমরা পরবর্তীতে দেখি। সমস্যা পরিকল্পনা প্রণয়নে নয়, সমস্যা হচ্ছে পরিকল্পনা বাস্তবায়নে। তবে সড়কটির বড় সংস্কারের জন্য প্রকল্প অনুমোদনের অপেক্ষায় কর্মকর্তারা। বিভিন্ন কারণে যে ফ্লেক্সিবল পেমেন্ট বা বিটুমিনাস পেমেন্ট টেকসই হচ্ছে না, বিশেষ করে অধিক বৃষ্টিপাতের কারণে। এই কারণে এখানে মাটিও খারাপ খুলনার, এই কারণে আমরা এখানে ঢালাই রোড বা কনক্রিট সড়ক করতে চাচ্ছি বিভিন্ন ক্ষতিগ্রস্ত অংশে। 4 বছর আগে সড়কটির চুকনগর থেকে খুলনা অংশের 33 কিলোমিটার পুনর্নির্মাণ ও প্রশস্ত করার জন্য ব্যয় হয় 160 কোটি টাকা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।